আবিদুল ইসলাম খান, আবিদুল ইসলাম খান, হিরো আলম, নায়ক জায়েদ খান। এই তিনটা নাম যে আপনাদেরকে বললাম, আবিদুল ইসলাম খান, হিরো আলম, নায়ক জায়েদ খান, এই তিনটা নামের মধ্যে আপনারা কি কোনো রকম মিল খুঁজে পান? একটু ভাবুন তো। আমি একটা মিলের কথা বলি, এই তিনজন লোকের মধ্যেই ভাইরাল হওয়ার মারাত্মক প্রবণতা আছে। আর যদি প্রশ্ন করি, এই তিনজনের মধ্যে ব্যক্তিত্ব সবচাইতে কার ভালো? আমি মনে করি হিরো আলমের ব্যক্তিত্ব তিনজনের মধ্যে সবচাইতে বেশি ভালো। আপনাদের হিরো আলম যে ঢাকা গুলশান আসনে ঢাকা 17-তে নির্বাচন করেছিল, আপনাদের মনে থাকার কথা। মুটু একটা লোক আছে না, তথ্য প্রতিমন্ত্রী হয়েছে, কুমড়া পটাশ, তার প্রতিদ্বন্দ্বী হয়েছিল হিরো আলম এবং অনেক ভোট পেয়েছিল। সেখানে হিরো আলমের সাথে খুব অমানবিক আচরণ করেছিল, এবং হিরো আলমের সাথে যে অমানবিক আচরণ করা হয়েছিল, আমেরিকান এম্বাসি সহ জার্মানের প্রায় 7টি এম্বাসি থেকে হিরো আলমের পক্ষে মন্তব্য দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। বুঝতে পারছেন? তো হিরো আলম অন্যের সমালোচনা কমই করে তুলনামূলকভাবে। আপনি দেখবেন আবিদকে যদি মাইক্রোফোন দেওয়া হয়, আবিদ আইসক্রিমের মতো মাইক্রোফোনকে চেটে শেষ করে ফেলে। সে কোনো না কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সাদিক কায়েম, এবি জুবায়ের, মোসাদ্দেক এদের সমালোচনা করে শিবিরের সমালোচনা করবেই। এটা তার প্রবণতা, এবং এর মাধ্যমে সে প্রতিনিয়ত ভাইরাল হতে চায়। ভাইরাল হওয়ার জন্য সে যদি দৌড় দিতে চায়, সে মনে করে দৌড় দিতে চায়, সে দৌড় দিবে। সে যদি মনে করে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিতে, সে ঘোষণা দিবে। ঠিক জায়েদ খানের মধ্যে একটি প্রবণতা ছিল একই রকম। তাকে মাইক্রোফোন দিলেও সে কুত্তার মতো মাইক্রোফোন ছাড়বে। তবে জায়েদ খানের চাইতে আবিদের ব্যক্তিত্ব ভালো, আবিদের চাইতে হিরো আলমের ব্যক্তিত্ব ভালো। জায়েদ খানের কাছে মাইক্রোফোন দিলে কোনো না কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সে শাকিব খানের কাছে যাবেই, শাকিব খানের সে সমালোচনা করবে এবং শাকিব খানকে খোঁচা মারবে। তারপরে কোথাও গেলে ডিগবাজি মারা, তারপরে আপনার রাজনৈতিক পজিশন নিয়ে বিরোধী দলকে সমালোচনা করা, শেখ হাসিনার প্রশংসা করা। সে কিন্তু বছর দুয়েক মারাত্মক ভাইরাল ছিল, তার কন্টেন্ট ভিউ মারাত্মক হইত জায়েদ খানের। কিন্তু যেই জিনিসটা শেষ হয়ে গিয়েছে, জায়েদ খানের ব্যক্তিত্ব তার এত ঘৃণিত ছিল তার, এবং জায়েদ খানের আশেপাশেকে ঘিরে একটি ব্যক্তিত্বহীন চক্র গড়ে উঠেছে। আপনি খেয়াল করলে দেখেন, মিশা সওদাগর একটা চরম ব্যক্তিত্বহীন লোক, বাচাল মিথ্যাবাদী, রুবেল, এরা কিন্তু জায়েদ খান টার্মের লোক। মন্ত্রী ছিল মুরাদ টাকলা, সব ব্যক্তিত্বহীন। আপনি একটু খেয়াল করে দেখেন, এই ব্যক্তিত্বহীন লোকগুলোকে ছাড়া সে চলতেই পারত না, বিশ্বাস। ঠিক আবিদের আশেপাশে যে লোকগুলো আছে সব ব্যক্তিত্বহীন। আবিদের সাথে কোনো ব্যক্তিত্ববান লোক 10 মিনিট সময় কাটাতে পারবে না। যে আবিদের সাথে একটু সময় কাটাইছে, দেখবেন তার খুব বিপদে পড়ে অথবা চরম ব্যক্তিত্বহীন হয়ে সে আবিদের সাথে সময় কাটাইছে। মিল আছে না? তিনজনের মধ্যে কিন্তু দৌড়ের প্রবণতা আছে, খেয়াল করছেন? হিরো আলমের মধ্যেও দৌড়ের প্রবণতা আছে, আবিদের মধ্যেও আছে, জায়েদ খানের মধ্যেও আছে। তাহলে তিনজনের প্রধান বৈশিষ্ট্য হলো তিনটা লোকই ব্যক্তিত্বহীন। তিনটা লোকের মধ্যেই খুবই ভাইরাল হওয়ার প্রবণতা রয়েছে, এবং তিনটা লোকের মধ্যেই রাজনৈতিক উচ্চাবিলাস রয়েছে, এবং যা নয় নিজেকে তা ভাবার প্রবণতা রয়েছে। তবে তিনজনই অলমোস্ট সেম ক্যাটাগরি, ছোটো করছি না,
কিন্তু এর মধ্যে ব্যক্তিত্বের ক্যাটাগরি যদি আপনি মূল্যায়ন করতে যান, হিরো আলমেরটা উপরে। হিরো আলমের আত্মজীবনের উপর একটি বই রয়েছে, আপনারা জানার কথা, নিশ্চয়ই আপনাদের মনে আসার কথা। এবং এই বইটি মানে বাংলাদেশে জানেন 1 মাস বেস্ট সেলিং বুক ছিল হিরো আলমের এই বইটি। এবং ঢাকা ইউনিভার্সিটির তার একটি স্ট্যাচু রয়েছে, মানে আবক্ষ মূর্তি রয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, কলা ভবনে। ঢাকা ইউনিভার্সিটিরই চারুকলার এক শিল্পী এটা বানিয়েছিল। এখন বলেন তো, এই 3 জনকে যদি চয়েস করতে দেওয়া হয়, আপনি কাকে চয়েস দেবেন? আসলে কি এই 3 জন লোক মোহনীয়ভাবে মানুষের মনের মধ্যে গেঁথে যাবার কোনো গুণাবলী তাদের মধ্যে কি রয়েছে? নাই, মোটেই নাই। এটাই হলো ব্যক্তিত্ববান ব্যক্তিত্বহীনদের একটি আবক্ষ প্রবণতা। এবার বলেন, এই 3 জনকে যদি সঠিক পথে আনার কোনো রকম চেষ্টা করতে হয়, এদেরকে কাদের হাতে তুলে দিতে হবে? স্ট্রং ব্যক্তিত্ব সম্পন্ন কোনো ব্যক্তিত্বের হাতে তুলে দিতে হবে। এটার জন্য আমি সবচাইতে প্রেসক্রাইব করব, পরামর্শ দিব বা অ্যাডভাইস করব আপনার বিএনপির রবিউল ইসলাম খান। তাদেরকে এই 3 জনের ব্যাপারে প্রেসক্রিপশন করা যেতে পারে কাউন্সিলিংয়ের জন্য। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি প্রেসক্রিপশন করা যেতে পারে। তারপরে আপনার সাদেক কায়েমের হাতে যদি এই 3 জনকে ছেড়ে দেওয়া হয়, সাদেক কায়েমের কথা আমি আগে বলি নাই কেন? সাদেক কায়েমের ব্যাপারে আবিদুল ইসলাম খানের তো অ্যালার্জি আছে, এই কারণে অহংবোধের কারণে সে সাদেক কায়েমকে নাও মানতে পারে। কিন্তু সাদেক কায়েমের যে ব্যক্তিত্বের যে ভার, তা অসাধারণ। সে যে কোনো কিছুকে ইনফ্লুয়েন্টিভ। সাদেক কায়েম কিন্তু একজন এভাঞ্জেলিস্ট বলতে পারে না, প্রভাব বিস্তারকারী লোক। সে সহজে মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে। শিবিরে প্রভাব বিস্তার করার বাইরের কোনো লোকের পাত্তা নেই, কারণ শিবির বানাতে হয় প্রভাব বিস্তার করেই, মানসিক প্রভাব বিস্তার করেই। কেউ ইচ্ছাকৃতভাবে নাচতে নাচতে এসে শিবির করে না, শিবিরের সৌন্দর্যগুলো তুলে ধরতে হয়, তখন মানুষ মুগ্ধ হয়ে ধীরে ধীরে শিবির করে। এই যোগ্যতা না থাকলে কেউ শিবিরের নেতৃত্বে আসতে পারে না। একজন লোক এই যোগ্যতা ব্যতীত শিবিরের নেতৃত্বে এসেছেন, তিনি হলেন শফিকুল ইসলাম মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মানুষকে বক্তৃতা দিতে পারেন সুন্দর, কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্সিং করতে পারে না। কর্মী সাথী বানানোর ব্যাপারে তার অ্যাবিলিটি কম নেই বললেই চলে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।